মালদহে পুলিশি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার উদ্ধার। পৃথক দুটি অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র এবং 730 গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, মাদক এবং অস্ত্রের চোরা কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। পুলিশ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে রাতে কালিয়াচক থানার পুলিশ শাহবাজপুর থেকে সারদা এলাকায় যাওয়ার পথে একটি মোটর বাইক থামিয়ে তল্লাশি চালায়। মোটর বাইকে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় 4টি আগ্নেয়াস্ত্র। মোটর বাইকে থাকা 2 যুবককে গ্রেপ্তারও করা হয়। বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বলেই জানতে পেরেছে পুলিশ। ধৃত মঙ্গল মণ্ডল ইংরেজ বাজারের গৌড় এলাকার বাসিন্দা। সুজন মণ্ডলের বাড়ি কালিয়াচক উমাকান্ত টোলা এলাকায়। বিক্রির উদ্দেশ্যে নাকি অপরাধ সংগঠিত করার জন্য এই আগ্নেয়াস্ত্রগুলো আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তুলেছে পুলিশ। এদিকে রাতেই ইংরেজ বাজারের বাঁধাপুকুর এলাকায় সন্দেহভাজন যুবককে আটক করে উদ্ধার হয়েছে 730 গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বাসিন্দা নাজমুল মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আটক মাদকের মূল্য 20 লক্ষ টাকারও বেশি। দক্ষিণ দিনাজপুর থেকে ওই মাদকের কাঁচামাল মালদহে আনা হচ্ছিল। ধৃত নাজমুলকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে পুলিশ। কালকে 7:30টা থেকে 8টার মধ্যে কালিয়াচক পিএস একটা ইনফরমেশন পেয়েছে কি কিছু লোক একটা রেড অ্যান্ড ব্ল্যাক কালার হিরো হন্ডা স্প্লেন্ডারে কিছু আর্মস নিয়ে আপনার শাহবাজপুর থেকে সারদার দিকে আসছে। তো এই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য কালিয়াচক পিএস এর যে টিম ছিল শাহবাজপুর দিকে গিয়েছে। তারপরে ওনাদেরকে ফলো করে সারদাতে একটা যে সাসপেক্টেড মোটরসাইকেল ছিল যেখানে 2 লোক বসেছিল ওনাদেরকে আটক করেছে। তারপরে ওনাদের পার্সনকে সার্চ করেছে আর বাইকগুলোকে সার্চ করেছে। একটা ব্যাগ পাওয়া গেছে, ব্যাগ থেকে এই 4টা আমরা কান্ট্রি মেড আর্মস উদ্ধার করেছি। ওখানে কোনো এমিউনিশন ছিল না, এই 4টা কান্ট্রি মেড আর্মস ছিল। যে 2 লোক বসেছিল ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার নাম আছে মঙ্গল মন্ডল, যার বয়স আছে 27 বছর, বাড়ি আছে গড় ইংলিশ বাজার। আর যে সেকেন্ড লোক ছিল ওনার নাম আছে সুজন মন্ডল, বয়স আছে 20 বছর, উমাকান্ত টোলা কালিয়াচক পিএস। এর মধ্যে যে সুজন মন্ডল আছে ওনার প্রিভিয়াস কেস রেকর্ড আছে, বাকি আমরা আর খতিয়ে দেখছি কি এনাদের বিরুদ্ধে আর কি কেস আছে। আপাতত এটা প্রাইমারি ইনভেস্টিগেশনই আছে কি এনাদের কাউকে ডেলিভারি করার জন্য আসছিল কি নিজের কোনো ক্রাইম করার জন্য আসছিল। এটা আমরা ওনাদেরকে লার্নের মাইনে আদালতে পাঠাবো, ওখান থেকে রিমান্ড নিয়ে আমরা ফার্দার কোর্স অফ আর্মস গুলো যে প্রাইমারি তদন্ত করে আমরা জানতে পেরেছি কি বিহার থেকে আর্মস গুলো নিয়ে আসছিল। ওটাই আমি খতিয়ে দেখছি কি এটা বিক্রি করার জন্য এসেছিল কি ব্যবহার করার জন্য এসেছিল। এটা আমরা প্রাইমারি একদম ইনভেস্টিগেশনে আছে। আপাতত পলিটিক্যাল নেই, এনারা পিওর ক্রিমিনালই আছে। এটা দেখা যাচ্ছে কি ক্যারিয়ার হিসাবে আছে কি এটা নিজেরই সাপ্লায়ার আছে। কত টাকা পায় এরা যদি ক্যারিয়ার হয়? अब এটা তো মার্কেট ভ্যালু হিসাবে যে 1 to 1 আছে, এটা তো কোনো ফিক্সড ভ্যালু নেই। আমরা 7 দিনে পিসি প্রেয়ার করছি, দরকার হলে আর পরে আমরা আর পিসি নেব। কালকে 14 তারিখে ইংলিশ বাজার পিএস মোটামুটি 8টা নাগাদ একটা খবর পেল কি একটা লোক দক্ষিণ দিনাজপুর থেকে বাঁধাপুকুর মোড় দিকে আসছে আপনার কিছু সাসপেক্টেড ব্রাউন সুগার নিয়ে। এই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য ইংলিশ বাজার থেকে টিম গিয়েছে। তো যে সাসপেক্ট ছিল ওনাদেরকে বাঁধাপুকুর মোড়ে আটক করেছে। যখন প্রপার লিগাল ফর্মালিটিস করে ওনাদেরকে চেক করা হয়েছে তো ওনার পজিশন থেকে 730 গ্রাম র মেটেরিয়াল ব্রাউন সুগার পাওয়া গেছে। যে লোককে আমরা পরে অ্যারেস্ট করেছি ওনার নাম আছে নাজমুল মোল্লা, ওনার বাড়ি আছে বাদ আঙ্গিনা, রানাডাঙ্গা, কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর।
আর এনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এনাকেও আমরা মাননীয় আদালতে পাঠাচ্ছি, এনাদেরকে পিসি পিরিয়ডে নেব আর জানা যাবে কি और एग्जैक्ट কার কাছে থেকে এনারা নিয়ে আসছিলেন, এখানে কোথায় কাকে দিতেন, এটা সব আমরা ইনভেস্টিগেশন করে জানব। স্যার কস্ট অফ ভ্যালু কত? র মেটেরিয়াল যে আছে মার্কেটে অ্যাপ্রক্স 25 থেকে 30 লাখ পাওয়া যায়, তো ये 730 গ্রাম আছে, তো 20 থেকে 22 লাখ মার্কেট ভ্যালু হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।